বউর পরিবর্তে বউ পাওয়া যায় কিনা? কথা বলো না কেন? বউ যদি মরি যায় তাই আরেকটা বউ আনা যায় কিনা? যায় না। শ্বশুরের পরিবর্তে শ্বশুর হয় কিনা? শ্যালক শালিকার পরিবর্তে শ্যালক শালিকা হয় কিনা? যে বাবা আমাকে জন্ম দিয়েছেন, যে মা আমাকে পেটে ধরেছেন, এর বদলা কথা বুঝো নাই মনে হয়। যে বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমাকে কয় বাবা জন্ম দিয়েছেন? যে বাবা আমাকে জন্ম দিয়েছেন, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছেন, এই মা আর বাবার বদলা পাওয়া যাবে? পাওয়া যায় নাকি এখানে? যে বলে আছে সে কি জাদা জানি না, ওটা বললেন না। কি এক জাদা আর কি, কোন এক জাদা। আল্লাহ কয়জন? ওনার পরিবর্তে আরো আল্লাহ আছে? শেষ নবী কয়জন? ওনার পরিবর্তে কোন শেষ নবী আছে? কোরআন কয়টা? এর কোন পরিবর্তে আর কোন কোরআন আছে? নেই। ঠিক জন্মদাতা আল্লাহর যেমন এক আল্লাহর বিকল্প নেই, ঠিক এমনি ভাবে পেটে ধরতি মা আর জন্ম দেওয়া পিতার কোনো বিকল্প নেই। জন্ম দেওয়া পিতার সন্তুষ্টির জন্য, মার খেদমতের জন্য দুনিয়ার সবটাকে ত্যাগ করা যাবে, কিন্তু মা বাবাকে ত্যাগ করার কোনো সুযোগ নেই। বউরে 3 তালাক দিলে কি হয়? থেকে যায়? বউরে 3 তালাক দিলে বউ থাকে? মারে যদি 1000 তালাক দেয় মা ছুটি যায়? ছুটবে? বাবারা, তোমাদেরকে অনুরোধ করে যাই, যারা বিবাহ করেছ বা যারা বিবাহ করবে বা যারা মা বাবার সাথে এখনই গন্ডগোল লাগাই রেখেছ, তোমার দোজখে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে যাই, সারা দুনিয়ার কোনো আলেম যদি এটাকে খণ্ডন করতে পারে, সেদিন থেকে কথা বলা ছেড়ে দিব, টুপি পাগড়ি বলা ছেড়ে দিব। কোন পীর সাহেব তার মার সাথে বাবার সাথে বেয়াদবি করেছে, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। এদের ভিতরে ভয় আছে যে পীর সাহেব কেমনি বেহেশতে না যায়। মা বাবার সাথে বেয়াদবি কারণওয়ালা পীর সাহেব, শেখুল হাদিস সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, কারি সাহেব, ওয়াজ সাহেব, বক্তা সাহেব, যত সাহেব হোক, শরীয়ত সম্মত কারণে মাতা পিতাকে যারা কষ্ট দেয়, তারা নির্ঘাত 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 নির্বিচারে নির্বিচারে দোজখী জাহান্নামী। শুধু মাস্টার হলে সে, মা বাবা হলে বেয়াদবি করলে, জেনারেল শিক্ষিত হলে সে দোজখে যাবে। হুজুর যদি মা বাবার সাথে বেয়াদবি করে, সে দোজখে যাবে না। দোয়া কোত্থেকে নেবেন? সব দোয়ার জন্য বসে আছেন না? আমার এই দোয়া কবুল হতেও পারে। আমরা আপনাদেরকে বহু তাবিজ পড়াই, বহুত মলম বেশি। ভাই, আমি মুসাফির মানুষ, আমি গুনাহগার মানুষ, আমি যেহেতু মুসাফির, আমি দোয়া করলে দোয়া লাগিয়ে যাবে। কেউ কিছু তোমার এই কথা গ্যারান্টি দিয়েছে? আমরাই বলি আপনাদেরকে, এখানে বসে বলি। 1000 মসজিদ, 1000 মাদ্রাসা, 1000 এতিমখানা আপনি করে দিয়েছেন, কিন্তু মায়ের সাথে আপনি বেয়াদবি করেছেন, বাবার সাথে বেয়াদবি করেছেন। 1000 টাকার স্টাম্পে লিখে নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই 1000 মসজিদ, মাদ্রাসার, এতিমখানা, খোদার কসম, তোমার মায়ের বদদুয়ার মোকাবেলায় তোমাকে বেহেশতে নিতে পারবে না। আল্লাহর হক আর মা বাবার হক একসাথে কোরআনে আলোচনা হয়েছে, বিশ্বের আলোচনা নেই, বক্তার আলোচনা নেই, একসাথে। আল্লাহর হক আর মা বাবার হক একই আয়াতের মধ্যে, মাঝে কোনো দাড়ি কমা ছাড়া আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত কার হবে? বলো। ইবাদত শুধু আর শুধু কার হবে? আল্লাহরই। বলেন, আল্লাহরই জন্য। ইবাদত কার হবে? মাঝে মাঝে পীর সাহেবের ইবাদত করা যাবে, মাঝে মাঝে কবরে গিয়েও সিজদা দেওয়া যাবে,
তোমার ইমানও গেছে, সিজদা দিলা, সাথে সাথে বউখানো হারাই গেছে। ইবাদত শুধু আল্লাহরই হবে। আর খেদমতের প্রথম পর্যায়ে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় ভালো ব্যবহার আর খেদমত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার জন্য হবে। কার জন্য হবে? কার জন্য হবে? মোবাইলের জন্য আব্বার সাথে বেয়াদবি করো, মোবাইলের জন্য মা বাবার সাথে বেয়াদবি করো, বউকে সন্তুষ্ট করার জন্য মাকে ঘাট ধরে ঘর থেকে বের করো, কুটনি বুড়ি বলো। আল্লাহর কসম, তুমি হতে পারো পিশাব, তুমি হতে পারো 30 পারা কোরআনের হাফেজ, তুমি হতে পারো 1000 মাদ্রাসা মসজিদ করে দিয়েছ, তুমি হতে পারে বহু কিছু দান দক্ষিণা করেছ। আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। একসাথে এতটুকু শুধু মা বাবার হক বয়ান করেছে, একসাথে এতটুকু শুধু মা বাবার হক বয়ান করেছে। মুসলমান বুঝো, যুবকরা খুব ভালো করে বুঝো। করতে একটা প্রেম করি, চরিত্রহীন একটা মেয়ে নিয়ে আসছো, আর ওই চরিত্রহীন মেয়েকে সন্তুষ্ট করার জন্য বুড়া মা বাবার সাথে বেয়াদবি করছো। এতটুকু কোরআনে কারীমের মধ্যে আয়াত, আমি যতটুকু বললাম হাফেজ সাহেব, এতটুকু না, এক জায়গায় এতটুকু আল্লাহ মা বাবার হক বয়ান করছে। কি বলেছেন? কত সুন্দর করে বুঝিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের উভয়ের কি সমস্যা ভাই? কি সমস্যা? আমি ওয়াজ করার জন্য আসিনি, কেন আমার মনে চাইছে যুবকগুলিকে বলি, দুই কথা বলে যাই। আপনার কি সমস্যা আপনি বলুন, মাইকে আসেন, মাইকে বলুন। মজলিসে বসে বেয়াদবি করেন কেন? ভালো লাগে না? উঠে চলে যান। ফাজলামি পছন্দ করি না। মা বাবার কথা বলছি তো মনে গায়ে লাগছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মাতা পিতা দুইজন থেকে একজনকে যদি তুমি বার্ধক্য অবস্থায় পাও, আহাদুহুমা দুইয়ের এক, একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, আও কিলাহুমা অথবা উভয়কে যদি তুমি বার্ধক্য বুড়া অবস্থায় পাও, কি করবা তুমি? কথা কিভাবে বলবা? ফালা তাকুল লাহুমা উফ, এমন শব্দ, এমন আচরণ, এমন কথা বলিও না যে বলার কারণে আব্বা আম্মা অনেক কষ্ট পায়। এক তফসির। দ্বিতীয় তফসির হলো কষ্ট পায় বলে আমার ছেলে ব্যবহার করলো, যাকে আমি জন্ম দিলাম, লালন পালন করলাম, পেটে ধরলাম, খাওয়াইলাম, হাগাইলাম, মুতাইলাম, বড় করলাম, না খাওয়া শিক্ষা দিলাম। ওয়ালা তানহারহুমা, ধমকি দিয়া উঁচু আওয়াজে কথা বলো না। কে বুঝাচ্ছে? কার হক? মা বাবার হক। কে বুঝাচ্ছে? কার হক? মা বাবার হক। কাকে বুঝাচ্ছে? সন্তানদেরকে বুঝাচ্ছে। খুব আমল করেনওয়ালা না, মাথায় কালিয়ালা দাগ ফেলাইছে মসজিদে গিয়া, মা বাবার বদদোয়া, তোর এই দাগে তোর জাহান্নামে নেবে, তোর এই নামাজে তোকে জাহান্নামে নেবে, তোর এই রোজা, তোর হজ জাকাত তোকে জাহান্নামে নেবে, তোর এই মাদ্রাসা মসজিদের দান তোকে জাহান্নামে নেবে। কি মনে করেছিস? কি বলবা? কিভাবে কথা বলবা? কোনটা কিভাবে বলবা না সেটা বুঝাইলো, এখন কিভাবে বলতে হবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বলো তুমি লাহুমা তোমার মাতা পিতা উভয়ের সাথে, কাওলান এমন কথা, এমন শব্দ, এমন বাক্য উচ্চারণ করো, কারীমা যে বাক্যের মধ্যে নম্রতা, ভদ্রতা, মাধুর্যতা লুকিয়ে আছে। কে বলেছেন? সবাই বলো, কে বলেছেন? কাকে বলেছেন? সন্তানকে বলেছেন। কোথায় বলেছেন? সহিহ হাদিসে না জয়ীফ হাদিসে? কোরআনে। কোথায় বলেছেন?
তারপরে কি বলেছেন, মা বাপ বুড়ো হয়ে গেছে, কানে কম শুনি। আব্বা কই যাও? বেলেজুরি বাজারে যাই। আবার আব্বা কই যাও? শুনে নেই বা শুনলো মন নেই, হচ্ছে না এরকম? আব্বা কই যাও বলে, আবার আব্বা কই, খাটর খাটর করো, খেলে চুপ করে থাকো। আল্লাহ বলেন, তোমার মা বাপ যখন কোনো কথা বলে তোমার সামনে, তো তুমি এইভাবে বসো। বুঝছেন আপনার কিভাবে বসতে বলছে? ঝুঁকে বসতে বলছে। মায়ের মুখের কাছে কানের কাছে গিয়া কথা শুনো বলো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। দ্বিতীয় তাফসীর, তাদের জন্য রহমতের পরবশ হয়ে যাও। আব্বা করে ডাক দিয়েছে, তুমি দৌড়ে যাও। আজকে আমার আব্বা আমাকে ডাকছে না ভাই, বহুত কষ্টে আছে। আমার আম্মা আমাকে ডাকছে না। কত যে বৃষ্টির মধুর মায়ের ডাক, বাবার ডাক। মা বাপকে হারা হতে হবে, বুঝবে, এর আগে বুঝবে না। রহমতের পরবশ হয়ে যায় সামনে। আব্বা কি বলছেন? 14 বার বলবে, আব্বা কি বলছেন? আমার বাচ্চাকে, আপনার বাচ্চাকে ছোটবেলা যখন মুখ ফুটেছে, কোলে করে নিয়ে রাস্তায় বেরিয়েছি, কাউয়া কাক, তো ছেলে জিজ্ঞে আব্বা এটা কি? কাক। আবার জিজ্ঞে আব্বা এটা কি? কাক। 100 বার জিজ্ঞাসা করছে না যে কাক কি হয়, এরা কেন আসছে, এসব প্রশ্ন করছে কি করছে না? আমরা কি বিরক্ত হয়েছি? খুশি লেগেছে, আমার বাবার মুখ ফুটেছে। সে বাবা যখন বুড়া হয়ে গেছে, তার একবারের বেশি 2 বার কথা বলে তোমার লাগে কেন? তোমার বউ যখন সারাদিন তোমার লগে ফুসুর ফুসুর করে, তোমার বান্ধবী যখন তোমার অবৈধভাবে রাত্রভর তোমার সাথে মোবাইলে ফুসুর ফুসুর করে, তোমার তো বিরক্তি লাগে না? বুঝবা তোমার জাহান্নামের লক্ষণ, কপাল পোড়া। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। দুনিয়াতে বেয়াদবি করেছ, বাপ মরে গেছে, মা মরে গেছে, এখন তো আর পাও ধরতে পারছ না, কি করবা? মা বাপের নামে সাদকা করো। হার 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা, ইয়াসিন পড়ি মা বাবার জন্য দোয়া করো। মাঝে মধ্যে কবরে যাও, এগুলি পড়ি, শেষে কি বলবে? হাত তুলবা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আব্বা আম্মার খেদমত করতে পারে হারিয়ে ফেলেছি। ছোটবেলায় পিপিলিকার ভয়ে আমাদেরকে মাটিতে রাখেনি, পুকুরের ভয়ে মাথায় রাখে। মা কাছে কত বড় জিনিস, মার উপরে বেশি জুলুম সন্তানদের, আর এই জন্য ওরা বদদোয়ায় নষ্ট হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। দুনিয়াতে বিভিন্ন রোগ বলায় মুসিবতে ভোগে, দুনিয়াতে বিভিন্ন মুসিবতে কষ্ট পায়। মা মা মায়ের হকের সম্বন্ধে 3 বার বলেছেন, বাপের হক সম্বন্ধে 1 বার বলেছেন। মা কি জিনিস মা জানো? আমি দেখেছি, আমার মায়ের কথা যেহেতু বড় হয়ে গেছি, ছোটবেলায় কি করেছে তার দেখিনি। আমি আমার স্ত্রীর কথা বলছি, আমার বোনের কথা বলছি। শীতের কনকনে শীতের দিন 1 বার প্রস্রাব করছে, 2 বার প্রস্রাব করছে, 2 বার বুকের সাথে লাগা রেখেছে, শরীরে প্রস্রাব করে দিছে, রাখে নাই, কাপড় সরাইয়া তারপরে আবার শুকনা করে ওখানে বিশেষ হয়েছে, কানছে, সারা রাত বসে আছে। কি বলেন, আমি ভুল বলছি? আমি অবাস্তব ওয়াজ করি না, অবাস্তব ওয়াজ করি না। সেই মায়ের সাথে বিয়াদবি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাপ যখন মরে যায়, তো মা বাপের কবরের পাশে গিয়ে কাঁদো, দোয়া করো, আর কি বলো? অকুল অকুর রব্বি ইরহামহুমা। সন্তান তুমি বলো, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমার আব্বা আম্মা দুজনকে কবরের মধ্যে তুমি এভাবে লালন পালন করো, যেভাবে ছোটবেলায় আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করেছেন। এটা হলো অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অর্থ। আমার স্নেহের বেটারা, তোমরা এখানে যারা আছো, যারা নাই, শুনিয়ে দিও, আল্লাহর গজব এই সমাজে, ঘরের মধ্যে 100 ভাগের মধ্যে 90 ভাগ পড়লো মা বাবার বদ দেওয়ার কারণে।
আর 10 ভাগ অন্যান্য গুনাহের কারণে। এখানে যুবকরা যারা আছে বিবাহ করছো বা করো নাই, বা যারা এখনো মা বাবার লোক দ্বন্দ্ব লাগিয়ে আছো, তোমরা বলো তো আজকে গিয়ে আব্বা আম্মার সাথে আব্বাতে মাপ চেয়ে নিবা? পারবা না ইনশাল্লাহ? পারবা না ইনশাল্লাহ? মা বাবার সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করবে ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ?